ওম নমঃ শিবায়। জয় শম্ভু। প্রিয় সন্তান, আপনি আজকের বার্তাটি কিভাবে সম্পূর্ণ দিব্যা এবং নিরাপত্তা হবে। এই বার্তাটি আপনার জীবনের সবকিছু ভুলে যাচ্ছে, যা আপনার জীবনের সব বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে, আর যার কারণে আপনি আপনার জন্য ভালো সব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। তাই আমার বাচ্চারা, আমি আপনাকে বলতে চাই যে এই বার্তাটি মাঝখানে রেখে যেতে না। তাই শুনুন, কারণ 11টি জিনিস এই সত্য প্রমাণ করে আপনার জীবনের সত্যতা প্রমাণ করে। আপনার জীবনের ভিত্তি পাথর এবং আপনার জীবনের অভিব্যক্তি যে সত্যতা অবশেষ সেই অনুযায়ী আমি উপস্থাপন করা হয়। তোমার প্রভু তোমাকে বলছেন যে আমার সন্তানরা আমার সাথে এই বার্তায় শেষ পর্যন্ত থাকতে পারবে, যাতে আমি তোমার সব সমস্যার মূল দিতে পারি এবং তুমি একটা ভালো জীবনের অভিজ্ঞতা অনুভব করতে পারো এবং তোমার জীবনের আনন্দের মুহূর্তটা এখন তোমার থেকে অনেক দূরে দেখতে পাচ্ছ। তাই আমি তোমার কাছে এসেছি যে তুমি তোমার সব ব্যবস্থাগুলো সঠিকভাবেই পূরণ করেছ। এটাই আমার উদ্দেশ্য, যা আমি তোমার কাছে এসেছি তোমার জন্য। আশা করি তুমি আমার জিনিসটা বিবেচনা করে শেষ পর্যন্ত এই বার্তাটা শোনার সিদ্ধান্ত নিয়েছ। তুমি এখনো তোমার মনের মধ্যে থাকতে পারবে। যদি তুমি এখন বুঝতে পারো এটা তোমার জন্য খুব ভালো, এবং যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কিছুই জানো না, তাহলে এখন সময় এসেছে। তুমি ভালো হবে না, আমি তোমাকে ছেড়ে দেব না, কারণ পরিস্থিতি বন্ধুত্বপূর্ণ হবে। এবং যদি তুমি আমাকে বলো বা আমাকে কিছু বলো, আমি তোমাকে বলতে পারবো না। তাই আমি তোমাকে বলতে যাচ্ছি যে আমি তোমাকে কিছু বলতে যাচ্ছি না। তাই আমি তোমার সাথে একটা বাসিন্দা করব এবং তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক থাকা জিনিস বন্ধ করার চেষ্টা করছি। কে এই বার্তাটি সম্পূর্ণ করার জন্য আপনার ঘরটিকে এই বার্তাটি করছে তার ধৈর্য ধরে রেখেছে। আমার সন্তানদের এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমার প্রভু ভোলানাথজির সামান্য প্রার্থনা আছে। যদি আপনি গ্রহণ করেন তাহলে এই বার্তাটি এখনই পছন্দ করুন এবং আমাদের চ্যানেলে মহাদেব ভোলানাথ জয়, পার্বতী ওম নাম নাম শিব প্রত্যেক মহাদেব জয়, প্রতিটি মহাদেব জয় সাবস্ক্রাইব করুন। কালিয়ে শ্রীরাম জয় টাইপ যত তাড়াতাড়ি আপনি হাসপাতালের অনেক নাম মন্তব্য বাক্সে খেলবেন। আমার সেরা শক্তি তোমাকে ছেড়ে যাবে। আপনার বাড়ি খুঁজতে আপনার সেরা শক্তি আপনার কাছে যাবে। সে আপনার কাছে আসবে যাতে আপনার সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে পারে। আপনি অনেকবার দেখতে পাবেন যখন আপনার খুব বেশি প্রয়োজন হয় এবং আপনি সবকিছু সম্পন্ন করতে সফল হন না। তুমি তার কাছে যেতে চাও, তুমি ওটাকে ঘিরে যাওয়ার সাথে সাথেই সে চলে যায়। এমন পরিস্থিতিতে আপনাকে নিজের উপর নির্ভর করতে হবে এবং আপনার চেতনার ভিতরে আত্মবিশ্বাস জাগাতে হবে, যাতে আপনি একা বোধ করেন না এবং ভবিষ্যতে নিজেকে ভয় পান। তুমি জিততে পারো না, তুমি আমার সন্তানকে হারিয়ে ফেলবে না, কিন্তু যদি তুমি লড়াই করো তাহলে তুমি জিতবে কিভাবে? তুমি আমার সন্তান বিজয়ী হওয়ার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে তার ভেতরে আবেগ সৃষ্টি করেছে, কিন্তু কিছু একটা সমস্যায় সে ব্যর্থ হয়েছে। এটা প্রমাণ করেছে যে সে তার মধ্যে অন্তত সাহস পেয়েছে যে আমি তার সাথে লড়াই করতে বাধ্য। তাই আমি কিছু পাবো, যা কিছু না কিছু পাবো, কিছু না কিছু করতে পারবো। যদি তুমি জিততে না পারো, কারণ তুমি জিতেছ, চিন্তা করো। আর তোমার ভেতরে যদি তোমার কোনো উদ্বেগ থাকে তাহলে তোমার জন্য অনেক কিছু ছিল। যদি আপনি মারাত্মক হন এবং আপনার পরে ব্যথা হতে পারে, তাহলে আমার প্রিয় সন্তান, আমি আপনাকে বলতে চাই যে আপনি অবিলম্বে এতিমখানা বন্ধ করতে পারবেন। আমার সন্তান, যারা অনিচ্ছাকৃতভাবে আপনি যে কাজ আপনি সীমিত করেছেন, আপনি স্বাস্থ্যের সুবিধা দেখতে পাবেন, অন্যথায় আপনি স্বাস্থ্য সুবিধা দেখতে পাবেন অন্য কিছু। আমার সন্তানরাও সময় আছে। যদি তুমি এটা বিবেচনা কর এবং বুঝতে পার, তাহলে তুমি তোমার নিজের সহানুভূতি প্রকাশ করে আমার সন্তানকে তোমার প্রতিক্রিয়া প্রকাশ করে দিতে পারো। তুমি অনিচ্ছাকৃতভাবে তোমার পায়ের উপর তাড়াহুড়ো করেছ, কিন্তু ঠিক সময়ে আমি এসে তোমার জীবন বাঁচিয়ে তোমার জীবনে নতুন নৈতিকতা রেন্ডার করেছি। তাহলে আমার প্রিয় সন্তানরা, তোমার জন্য খুব ভারী মনে হবে না, তুমি যা কর না কেন। খুব ভেবেচিন্তে কাজটি করো, কারণ যদি তুমি চিন্তা করার পরও এটা না করো তাহলে তোমার বিরাট ক্ষতি হবে, এবং যখন বিরাট ক্ষতি হবে তখন তুমি তোমার আত্মবিশ্বাস এবং মানসিকতা হারাবে। যখন তুমি তোমার মানসিকতাকে বিরক্ত করবে তখন তুমি ভাবতে শুরু করবে, এবং যখন তুমি চিন্তায় ডুবে থাকবে তখন তোমার সমস্ত সময় এতেই কেটে যাবে। তুমি ভাবতে থাকবে এবং কিছুই করতে পারবে না, কারণ যে এই কাজ করে তার সাথেই এমন হয়
জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়ে। সে যতই চেষ্টা করুক না কেন, সে যতই কাজ করুক না কেন, কিন্তু সে অতীত থেকে সন্তুষ্টি পেতে পারে না, কারণ সে যে কাজ করেছে তা কি সন্তুষ্টির যোগ্য কিনা। সে যে কাজ করেছে তা খুবই ভুল। আমার বাচ্চা, তোমার পরিবারের একজন সদস্য এমন একটি পদক্ষেপ নিয়েছে যা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যার মধ্যে পুরো ঘর ধ্বংস হয়ে যেতে পারে, কারণ সে যে পদক্ষেপ নিয়েছে তা খুবই ভুল। কারণ সে যে পদক্ষেপ নিয়েছে তা খুবই ভুল, তার এটা করা উচিত হয়নি। সে না ভেবে যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই গুরুতর। এই গুরুতর পরিস্থিতির কথা মাথায় রেখে আপনাকে এর উপর আপনার প্রতিক্রিয়া প্রকাশ করতে হবে। আপনার বাড়ির পরিস্থিতি উন্নত করতে হবে। আপনাকে বুঝতে হবে কি ঘটতে চলেছে এবং কি ঘটতে চলেছে। আপনার মতে এটি বুঝতে হবে এবং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। যদি এটি খুব বেশি হয়ে যায় তবে এটি আপনার জন্য একটি বড় সমস্যা হতে পারে, কারণ এমন একটি সংকট আপনার পরিবারের উপর আসতে পারে যার কারণে আপনি ধ্বংসের দিকে যেতে পারেন। এবং যখন আপনি ধ্বংসের দিকে যান তখন আপনার শত্রুরা এটি খুব পছন্দ করবে। তারা আপনাকে নিয়ে হাসবে, তারা আপনাকে নিয়ে মজা করবে এবং আপনি আপনার বাড়িতে সম্পর্কে অনুপযুক্ত বলতে হবে। এটা ভালো ছিল যা ঘটেছে, কিন্তু আমার সন্তানরা বোঝায় যে আপনি কেন করছেন, যাতে মানুষ আপনাকে যা দেখতে পায় এবং অনুভব করে যে পরিস্থিতি খুব ভয় পাচ্ছে। এবং এমনকি যদি আপনি পরিস্থিতি অনুযায়ী এটি এটিউন থাকার জন্য এত আকর্ষণীয়, আপনার বিজয় নিশ্চিতে যদি আপনি অবস্থার অধীনে আছেন, অন্যথায় আপনি হারাচ্ছেন এই নিয়ম এবং নীতি। এখানে একজন ব্যক্তিকে পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত। যদি খুব খারাপ হয় তাহলে আপনার প্রতিক্রিয়া অনুযায়ী কাজ করা উচিত। এ ব্যাপারে কোন উপাসনা হতে পারে না। আপনি আপনার পরিস্থিতিকে প্রভাবিত করতে পারবেন না। জীবনের একটি উদাহরণ উপস্থাপন করা সবচেয়ে বড় ব্যাপার যা মানুষ দেখবে না। মানুষের সামনে আপনার ইচ্ছা প্রকাশ করা খুব ভুল, কারণ আপনার ইচ্ছা যদি আপনার ইচ্ছা প্রকাশ করেন তবে সে জানতে পারবে যে সে ইচ্ছা কি, এবং যদি সেই ইচ্ছা পূরণ না হয় তাহলে পরে তারা আপনাকে সতর্ক করে দেবে এবং আজও অনেক ভালো কাজ করছে। তাই যদি আজ তুমি কিছু না পাও তাহলে আমার সন্তানরা অবশ্যই তোমার ইচ্ছা করবে। যদি তুমি ঈশ্বর কর তাহলে যে ক্ষেত্রে তুমি এটা কর, কিন্তু যা করতে হবে তা করো। তারা এই পদ্ধতিতে সাইন ইন করতে হবে কিনা, কিন্তু যদি আপনার ভক্তরা স্পষ্টভাবে এটা করতে পারে তাহলে আমাদের প্রভু ভোলেনাথজি, আমাদের শিব শঙ্করজি। আমি আমার সন্তানের কাছে বারবার ভাণ্ডনাদান করি অথবা যা অযোগ্য ছিল। আপনি বাড়িতে থাকবেন, আপনার পরিবারের সেবা করবেন, কারণ আপনার বাড়ির সমস্ত জিনিসগুলি কোথায় যাচ্ছে তা তারা নীরবে বসে বসে এবং বুঝতে পারে যে আপনি এই বার্তাটির মাধ্যমে সমস্যাগুলি অনুসরণ করছেন। তারপরে আমি আমার বার্তাগুলির মাধ্যমে সমস্যাগুলি অনুসরণ করব। এমনকি যদি আমাকে এটির জন্য কিছু করতে হয় তবে আমার সন্তানদের তাদের পরিস্থিতি উন্নত করতে হবে, তবে কিছু সময় লাগবে যদি সে সময় অনুযায়ী কাজ করতে যায় এবং আপনার পরিবারের উপর তার ভবিষ্যৎবাণী করা সংকটের ভিত্তিতে তার কাস্টমাইজড প্রতিক্রিয়া সঞ্চালন করে, যা এই সংকট বন্ধ করতে যাচ্ছে, যা এই কালো ছায়া বন্ধ করতে যাচ্ছে। এটা আমার সন্তানদের থেকে দূরে থাকবে। আমি তোমাকে বলার আগে সিচুয়েশনকে হালকাভাবে জানো না। এটা ভালো যে যদি তুমি না জানো, তুমি যখন জানো তখন তুমি তোমার কাজগুলো করবে। তুমি তোমার কাজগুলো করবে না, অন্যথায় তোমার পরিবার অযৌক্তিক থাকবে। এবং এখনো আমি মহাদেবজিকে বলবো, কেন তুমি আমাকে এই জিনিস থেকে বের করে নিচ্ছ না? আমি তোমাকে বলতে পারছি না যে আমি যদি আগে বলেছি। আমি আমার ভুল করব যখন আমি প্রতিদিন বার্তা নিতে পারি এবং আমি তোমাকে বলতে পারি যে তোমার জীবনে ব্যাপকভাবে কিছু জিনিস যুক্তিসঙ্গত এবং অনুপযুক্ত কি আছে। এখনো তুমি আমাকে দোষী পড়ে সচেতনভাবে আমাকে, কিন্তু আমার সম্পর্কে কিছুই নেই। তুমি বলবে আমি উপেক্ষা করেছি, যে তোমার ভুল করো না। আমি প্রভুর বার্তা উপেক্ষা করিনি। তাই আমি ইতিমধ্যে জানি যে যদি আমি এই সমস্যাটি না দেখে আজ আমি সেই জায়গায় দাঁড়াতে না পারি এবং প্রেমের জন্য জিজ্ঞাসা না করে আমার প্রেমের জন্য না ডাকি, যদি তুমি আজ এই বার্তাটি ছেড়ে চলে যাও তাহলে তুমি তোমার বাড়িতে অসীমতা থেকে থামাতে পারবে না। এবং যদি সময় চলে যায় তাহলে তোমার তৈরি কাজ খারাপ হয়ে গেছে এবং তুমি আবার কিছু করতে পারবে না। তাই আমি তোমাকে গুরুতর সমস্যা বা বড় হওয়ার আগে তোমাকে জানাতে চাই, কিন্তু আজ আমি তোমাকে যা বলার চেষ্টা করেছি তা হলো যে আমি তোমাকে আজ বলতে পারবো না। আমি তোমাকে আজ বলতে চেষ্টা করেছি
কিছু এই ধরনের কাজ অনুপযুক্ত। এটা আপনার সুবিধার মধ্যে না। আমি চাই আপনার সুবিধা কোন সমস্যা না হোক, এবং আপনার সমস্যা কোন সমস্যা নেই, এবং আমার সন্তানরা আমার চোখ আপনার সাথে অস্থির হতে যাচ্ছে, এবং আপনি জানেন না যে আপনি আপনার কাজ অনুভব করছেন না। তাই আপনি আমার বাড়িতে কি ঘটছে তা নিশ্চিত করতে সক্ষম নন, এবং আমি কি করছি তা আপনার কাজের উপর মনোযোগ নিবদ্ধ করা হয়, এবং আপনার কাজ এই ভিত্তিতে আপনার চূড়ান্ত লক্ষ্য এবং চূড়ান্ত উদ্দেশ্য ছিল। এই ভিত্তিতে আপনি ভাবছিলেন যে আমাকে আমার লক্ষ্য এবং আপনার কাজ সম্পূর্ণ করতে হবে, এবং আমার পিছনে কিছু করতে হবে, এবং এটি সফল হতে হবে। আমরা কারো জিনিসের কাছে আসি না, কারো জিনিস বিশ্বাস করি না। যদি তুমি আমাকে খুঁজছ, তাহলে তুমি আমাকে খুঁজছ। এটা ভালো, এবং যদি না করতে চান, আমি এটা সম্পর্কে আমার মতামত প্রকাশ করব না, কারণ আমি এটা সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না যখন সে সক্ষম এবং আমার যোগ্য না। আমি তার জন্য কি করব? আপনি আপনার মনের মধ্যে চিন্তা করেন, কিন্তু ধারণা হলো যে আপনার মন একটি অবশ্যই চিন্তা আছে যা ইতিবাচক। নেতিবাচক চিন্তা আনতে কোনো অর্থ নেই, কিন্তু যারা নেতিবাচক চিন্তা করে তারা কখনো সফল হয় না এবং তাদের সমস্যা মুছে ফেলবে না। এটা এমন যে আপনি তাদের কাজকে বিভ্রান্ত করে দিবেন। কিন্তু যারা ইতিবাচক মনে করে তাদের কিছু বলার দরকার নেই। তাদের চিন্তা করার মতো ক্ষমতা আছে যাতে তারা মহান সম্মতি নিয়ে কোনো কাজ করে। তাদের কোন আছে কিনা, তাদের টাকা নিয়ে সমস্যা আছে কিনা, এমনকি যদি তাদের মরে যাওয়ার সমস্যা থাকে, প্রতিটি পরিস্থিতির অধীনে তাদের প্রবর্তন করে তারা তাদের কাজ খুব সহজভাবে সম্পন্ন করে। তাদের কোন সমর্থন প্রয়োজন হয় না। তারা নিজেদের মধ্যে একজন বীর্যপাত। তারা জীবনের মূল ধারণা উপস্থাপন করে। এটাই জীবনযাত্রার মূল্য। আর একজন মানুষের জীবনযাপনের লক্ষ্য আছে। প্রত্যেক ব্যক্তির একই কাজ করা উচিত, যা তাদের বিপরীত চিন্তা ভাবনা করা উচিত নয়, কারণ বিপরীত চিন্তা আপনাকে ধ্বংস করবে। আপনি কি মনে করতেন তা নিয়ে কখনো ভাববেন না, এবং যদি আপনি তাদের বিষয়ে তাদের কথা বলেন এবং যা বলেন তা করবেন, তাহলে আপনার জীবনটা এমন নয় যে আপনার জীবনটাও শ্রদ্ধাশীল। আমি তোমার ভালোর জন্য সবকিছু বলতে পারি, এমনকি যদি এটা ছোট হয়, তাহলে এটা খারাপভাবে আমার সন্তান তোমার সাথে যুদ্ধ করে চলেছে কিনা এবং তোমার ভক্তদের সব সমস্যা তাদের আগামীকাল কি করা উচিত তা পর্যবেক্ষণে রেখে তাদের কত সময় সক্রিয় হওয়া উচিত এবং আমি একটি ধারণা প্রবাহের দিকে নিজেকে উপস্থাপন করা উচিত। এই সব জিনিস আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনা করা। আজ আমি যা বলেছি তুমিও বুঝতে পারলে প্রভু মহাদেবজি আজ কতটুকু করেছে তা আমার জন্য কতটুকু ভালো, আমি কাউকে কত সময় দিতে পারি এবং শুধুমাত্র তাদের প্রয়োজনীয়তা এত দ্রুত আমি বিষয়ের মধ্যে সবাইকে শৃঙ্খলা রাখি কিন্তু দর্শন বা তাদের উপস্থাপন না করি। এবং আমার সন্তানদের আমি তোমাদের কাছে সাক্ষাৎকারে ভিজিট দিয়েছি, তাই আজ আমি আপনার পরিস্থিতি খারাপ না করার জন্য সম্ভাব্য প্রয়োজনীয়তা পূরণ করেছি। যদি আপনি নিজেকে এবং আপনার পরিবার আজ উন্নত না করেন, তাহলে আজকের দিনটি আপনার সাথে অসন্তুষ্ট, কারণ আজকের দিনে যদি আপনি কোনো কাজ না করেন, তাহলে এর ফলাফল অন্য কিছু এবং এর ফলাফল অসাধারণভাবে বিকাশ করতে পারে। যাতে আমার মতামত পালন করতে এবং সঠিকভাবে আপনার পথ হাঁটতে চেষ্টা করুন। যদি না করেন তাহলে এটাতে সহযোগিতা করবেন না। প্লিজ এটা অনুভব কর। আপনাকে এটা উপভোগ করতে হবে। আপনাকে ফলাফলটা উপভোগ করতে হবে, কারণ আমি যখন বলছি আপনি এটা সম্পর্কে অবগত নন, এবং যখন আপনার কাজ খারাপ হবে, তখন আপনি যখন খুব গুরুতর বোধ করছেন তখন আপনি এর প্রতি প্রতিক্রিয়া দেখবেন না। বিশ্বের প্রতিটি প্রাণী সুখী হতে চায়, কিন্তু তার সুখের ভিত্তি পাথর অন্য কিছু, কারণ তার জীবনে কোনো বিঘ্ন ঘটে না। একটি প্রস্তুত এবং বাম ছুটি প্রস্তুত এবং তৃতীয় প্রস্তুত, এটা জীবনে ক্রমাগত চলমান থাকে। শুধু তোমার চোখে সহ্য করা এবং সহ্য করা উচিত এবং তাদের সব পরিস্থিতি বিবেচনা করা এবং তাকে বিবেচনা করা উচিত। আমি আমার সন্তান চাই। তোমার ঘরের পিছনে একজন মহিলা আছে যে অনেক দিন ধরে আছে, সে অনেক দিন ধরে তোমাকে আক্রমণ করছে। এখনো সে এটা করে স্বস্তি পায়নি, কিন্তু সে যা করতে চায় তাতে পুরোপুরি সফল হতে পারছে না। তার প্রতিটি পদক্ষেপ তার জন্য কঠিন করে তুলছে। যখনই সে তোমাকে কোনো প্রতিশ্রুতি দেয়,
সে কিছু অনুচ্ছেদ দেখে এবং তোমার উপর অনেক চেষ্টা করে কিন্তু সফল হতে পারছে না, কারণ সে জানে না যে আমি যাকে আক্রমণ করছি তার রক্ষক হলেন শিবশঙ্কর ত্রিপুরারি, যিনি সমগ্র বিশ্বের মালিক, সমগ্র বিশ্বজগতের স্রষ্টা। তার উপস্থিতিতে কেউ কারো জীবনে হস্তক্ষেপ করতে পারে না। সেই মহিলা তোমার প্রতি খুব ঈর্ষান্বিত। সে তোমার উন্নতি দেখতে চায় না, এমনকি সে তোমাকে এত হাসতেও দেখতে চায় না। সে চায় যে তুমি বাটি দিয়ে বেগিন, এবং সে তোমাকে তার মুখের দিকে হাসতে দেখেছিল। কিন্তু কিভাবে এটা সম্ভব যে কেউ যেতে যাচ্ছে এবং স্বর্ণ দিয়ে কিছু যেতে পারে না? যে ঈশ্বর যা করেন তা নয়, আল্লাহ যা করেন তার চেয়ে বেশি কিছু থাকবে না। সব প্রচেষ্টা আপনাকে সফল করবে, সব ইচ্ছা ধ্বংস হবে। তাই আপনি যাই ভাবুন না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, সেখানে আপনি যেখানেই থাকবেন সেখানে কোন পরিবর্তন এবং পরিবর্তন নেই। কারণ আপনার বাসে সব পরিস্থিতি তৈরি করার জন্য আমার প্রভু আছেন, যা আজ যা ঘটছে তার ভিত্তিতে জিনিস বন্ধ করে তার উপর বসে আছে। আমি স্বর্ণ থেকে কিছু বিবেচনা করে বারবার আপনার জীবনের প্রয়োজন সন্তুষ্ট করতে পারেন। এই মানসিকতার উপর প্রভাব ফেলে যদি আপনি মনে করেন যে আপনার মনকে এভাবে এতটা প্রভাবিত করে, এটা এমন হবে যেন তুমি নিজের ভেতরে ভাবছ, তোমার মনে হয় এটা তোমার জন্য মোটেও অন্যায় নয়, কিন্তু যখন তুমি তোমার প্রভুর নাম স্মরণ করে ব্যাধি কর, তখন এটা তোমার মন ভরা। তোমার হৃদয়ে এমন কিছু করা উচিত যা তোমার হৃদয়ে করা উচিত। যদি তুমি তোমার প্রভু শিবশঙ্করের মহিমা ও দয়ায় বিশ্বাস কর, তাহলে মন্তব্যের বাক্সে হাত ধরো, আজ আমার লর্ড টাইপ কর যে আজ আমার জীবনের গোপন কথা। আমি জানতাম না যে, কিন্তু আমার প্রভু মহাদেবজি তাকে গোপন সময় নিয়ে গিয়ে আমার কাছে প্রকাশ করেছেন। তারপর আমি বুঝতে পারি যে আমার প্রভু আমার জন্য এত কিছু করেছেন, ঠিক যেভাবে আমার প্রভু আমার জীবনের সমস্ত কৃষি ভিডিও করেছেন আজ আমার সামনে। তাই করা কারো বাসের ব্যাপার না, কারণ আজকের দিনে কেউ কারো জন্য কিছু করে না। ঈশ্বর ব্যতীত সে যা করে সে তোমার জন্য ঠিকই থাকবে, কিন্তু তোমার বন্ধুর কাজই করবে। যদি তুমি বন্ধু করো তাহলে তোমাকে দেখতে হবে। যদি তুমি ভিসা প্রদর্শন করার চেষ্টা করো এবং তোমাকে ধ্বংস করার চেষ্টা করো, আমার প্রভু জি আজ আমাকে যা দিয়েছেন তা তোমাকে দিয়েছেন। আমি আমার এই অনুগ্রহ ভুলতে পারি না। আমি আমার লর্ড জি এর মঞ্চ বর্ণনা করতে এবং সন্নিবেশ করতে চাই, কিন্তু আজ আমি শপথ নিচ্ছি যে আমার প্রভু ভোলেনাথ জি আমাকে নিজের থেকে আলাদা করতে দেবে না। সে যাই হোক না কেন, সে আমার প্রিয় শিশুদের, তোমার পরিস্থিতির মতো আমার প্রিয় শিশুদের মধ্যে আমাকে উস্কে দিতে হবে। একইভাবে সে একইভাবে অনুভব করবে যখন সে মজা করবে সে তোমার সাথে খুব ভুল করেছে এবং সে তার নিজের শাস্তি ভোগ করবে। আমি জানি তুমি শান্ত এবং সহজ খোলা হৃদয়ের মানুষ। তুমি ঐশ্বরিক এবং বিশুদ্ধ আত্মা, যা সকলের কাছে চাচ্ছ কিন্তু কারো সাথে থাকতে চাচ্ছ না, কিন্তু ভালোবাসার সাথে থাকতে চাচ্ছ। কিন্তু আমার প্রিয়, সবাই তোমার মতো নয়। অনেকেরই আপনার সাফল্যের সাথে অনেক সমস্যা আছে। লোভী 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 মোহ, রাগ এবং ঈর্ষা নিয়ে পৃথিবী খুব কঠিন। তোমার মতো হৃদয় নেই। অন্যদের সুখে কে সুখী? এজন্যই তুমি তোমার দৃষ্টিতে রাখো, আমি তোমাকে এত ভালোবাসি। তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি কি আমাকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসো? আমি জানি তোমার পরিবারে কিছু উত্তর আছে। বাইরে কারো কারণে আপনার পরিবারে সুখ শান্তি কমে যাচ্ছে। একজনই আছেন যিনি অন্যের জিনিসকে নিজের থেকে বেশি বিশ্বাস করেন। এই এক ব্যক্তির কারণে আপনার পুরো পরিবারে কোন ঝামেলা নেই। আমি জানি সে হৃদয়ের খারাপ নয়, কিন্তু বাইরের মানুষ তোমার বাড়িতে লড়াই করতে চায়। আমার সন্তানরা সত্য যে যখন এই পরিস্থিতিতে পরিবার নির্যাতিত হয়, তখন মানুষ খুব একটা রাগ অনুভব করে না। আপনি কারো কাজে অপচয় বোধ করেন না, কিন্তু এখন আপনি চিন্তিত হয়ে পড়ছেন। আপনি এতটাই আত্মবিশ্বাসী যে কোন নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবারকে ধ্বংস করতে পারবে না। আমি যে হত্যাকাণ্ডের প্রতি বিশ্বাসী তা হচ্ছে ভালোবাসা। যা বিশ্বাস করে তা হলো তুমি আমাকে প্রথম কল করেছ আর আমি সব সময় তোমার সাথে থাকি। পরিবারের একজন সদস্য যদি ধর্মীয়, আপনি ঈশ্বরের পথে হাঁটতে চেষ্টা করবেন। সত্যের মৃত্যু সর্বদা সত্যের মৃত্যু হবে,
তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়বে এবং চেষ্টা করার পর অথবা আমার শত্রুরা তাদের কৌশলে ব্যর্থ হবার চেষ্টা করার চেষ্টা করবে। আমার সন্তানরা, আজ তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তৈরি হয়েছে। আমি তোমাকে একটা ভালো খবর দিতে এসেছি, কিন্তু এর আগে আমি তোমাকে তোমার সম্পর্কে বলতে চাই। আমি তোমাকে জানার জন্য খুবই প্রয়োজন, যা আজ জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার ভবিষ্যৎ। আমি খুব খুশি। এটা বেশিরভাগ শিশুই আমার টাকা, স্ট্রিং শিশু ইত্যাদি চায়, কিন্তু কিছু বিশেষ শিশু আছে যারা ঈশ্বরের কাছ থেকে অনন্য জিনিস চায়। অর্থাৎ এটা আপনাকে 3টি খুব বিরল জিনিস দেয়, যা আপনাকে 3টি খুব বিরল জিনিস দেয়, যা প্রথম বিরল জিনিস যা মানুষের মনের বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিতীয় বিরল বিষয়ের সত্যিকার ভক্তিতে হারিয়ে যায়, যাতে আমার সন্তানরা খুব ভাগ্যবান হয়। তারা জীবনে সব আনন্দ পায়। মহাবিশ্বের অসীম গোপন রহস্য জানার তৃতীয় বিরল জিনিস। এটা শুধুমাত্র আপনার চূড়ান্ত বাচ্চাদের 3টি বিরল জিনিস প্রদান করে, কারণ আমি এই কাজটি আমাকে দেওয়ার আগে আমি ইতিমধ্যে আমার সন্তানদের সম্পূর্ণ পরীক্ষা করেছি। এই ঐশ্বরিক বার্তা পছন্দ করে এবং এই ঐশ্বরিক বার্তাটি 5 জনের সাথে ভাগ করে নেয়। হয়তো এই ছোট একটা চেষ্টায় কেউ আছে। তোমার এটা করতে হবে। কলিযুগ অধিকাংশ মানুষ শুধুমাত্র তাদের ইচ্ছা পূরণ করতে ভক্তি করে, কিন্তু যারা সত্য ভক্তি বা স্বায়ত্তশাসিত ভক্তি দেওয়া হয় এই মহাবিশ্বের মধ্যে সেরা কারণ টাকা এবং সমৃদ্ধি শুধু লিটার স্বাভাবিক। আমার সন্তান, আমার প্রিয়, তোমার জীবনে অনেক ইতিবাচক শক্তি এবং সম্পদ আগমন। তুমি যা লিখছ তা আজ তোমার জীবনে সম্পূর্ণ হবে। আপনি এখন শেষ করার জন্য অপেক্ষা করছেন এমন একজন ব্যক্তি, এবং যে ব্যক্তি আপনার জন্য অপেক্ষা করা ছেড়ে দেওয়া হয় সে আপনার জীবনের অর্থের ড্রিফট মতো হবে। 8 নম্বরটি লিখুন। তুমি, আমার সন্তান, এখন স্বাচ্ছন্দ্য থেকে স্বতঃস্ফূর্ততায় রূপান্তরিত হবে। তুমি মানুষকে তোমার দিকে